ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। আছে একটা দারুণ মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো মাছে হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো মাছগুলো হচ্ছে কড়াইতে তুলে দিয়েছি, কারণ তেলটা অনেকটাই গরম হয়ে গেছিলো, এই জন্য মাছগুলো দিয়ে দিয়েছি। ভেজে নেব মাছগুলো এবার। সরষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন, সাদা জিরে ফোড়ন 1 চামচ, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, এর মধ্যে দারুচিনি সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আমি এখানে পেঁয়াজ বাটা পরিমাণ মতন দিয়েছি। এখানে 4 থেকে 5 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ পেঁয়াজ বাটা। মাছ অনুযায়ী আমি হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়েছি। এর মধ্যে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে ভালো করে একটু কষে নেব। এখানে আমি মশলাতে নিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ। ধনে গুঁড়োটা হচ্ছে 2 চামচ নিয়েছি, লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর চিনি হচ্ছে স্বাদ অনুযায়ী এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প করে একটু জল দিয়ে দেবো, মশলার জল। দিয়ে আবারও কষে নেব ভালো করে। দেখো মশলা কষা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো তেল ছাড়া শুরু হয়ে গেছে। এর ওপরে আমি ফেটিয়ে রাখা দই, টক দই, এর ওপরে ফেটিয়ে রাখা টক দই এর ওপরে আমি বড় চামচের 1 চামচের মতন দিয়েছি। এটা একদম লো ফ্লেমে কিন্তু দইটা দেওয়ার পরে করবে, একটু লো ফ্লেম করে দেবে। দইটা দেওয়ার পরে আস্তে 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 করে কষে নিতে হবে। এখানে নুন হচ্ছে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি, কারণ মাছে নুন দেওয়া আছে, সেই কারণে স্বাদ অনুযায়ী আমি নুনটা দিচ্ছি এর মধ্যে। তেল ছাড়া শুরু করে দিয়েছে, কিন্তু এটা আরও ভালো করে একটু কষা হবে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে হাফ বাটির মতন একটু জল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এইভাবেও রাখতে পারো বা অল্প করে একটু জল দিতেও পারো। তো আমি অল্প করে একটু জল দিয়েছি, দিয়ে হচ্ছে একটু 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ কেমন এসছে, কড়াতেই দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে, খেতেও বি অসাধারণ পুরো টেস্ট। তো আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি
আমি আর গার্নিশ করে দেখাচ্ছি না, কড়াতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন এসছে রেসিপি। তো যদি এই রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আর পাশে থাকা বেল আইকন বাটনে হচ্ছে ক্লিক করে নিও, তাহলে আমার নতুন ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে।